এই ছবিটাতে কটি ত্রিভুজ আছে তোমরা বলো তো? প্রায় 90% ছেলেমেয়েরা বলবে এটাতে 3টে ত্রিভুজ আছে, কিন্তু সেটা একদম ভুল উত্তর। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে ট্রিক্সের ছলে। এটা মনে রাখার পদ্ধতি হলো এগুলোকে কাউন্ট করতে হবে 1 2 3 এবং এগুলোকে যোগ করে দিতে হবে প্লাস প্লাস। তাহলে এখানে কটি ত্রিভুজ আছে? এখানে আছে 6টি ত্রিভুজ। উপরেরটি যদি বুঝে গিয়ে থাকো তাহলে এটিতে কটি ত্রিভুজ আছে সেটি কমেন্ট সেকশানে জানাবে। এটাতে কটি ত্রিভুজ আছে বলো তো? যদি একটি ত্রিভুজকে এইভাবে এভাবে কাটা থাকে তাহলে মনে রাখতে গেলে আমরা তো পরীক্ষার হলে গুনতে পারবো না একটা দুটো করে, আমাদেরকে ট্রিক্সের ছলে মনে রাখতে হবে যে কীভাবে এটি কাউন্ট করব। তো আমাদেরকে লিখতে হবে 1 2 3 4 5 এভাবে লিখে যেটা সর্বশেষ যে নাম্বারটা হবে সেটা হবে ত্রিভুজের সংখ্যা। তো এখানে হবে 5টি হবে এই ত্রিভুজের সংখ্যা। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তাহলে এই ছবিটাতে কটি ত্রিভুজ আছে বলো তো? এটাতে কিন্তু দুটোই আছে, এইভাবে এইভাবে দাগ টানা আছে, আবার এইভাবে এভাবে কাটা আছে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যেভাবে করলাম যে প্রথমে এগুলোকে কাউন্টিং করতে হবে যে 1 2 3 আর 4, আর এগুলোকে 1 2 3 আর 4। তাহলে নিচেরগুলোকে যোগ করে দেবো আমরা যেভাবে আগেরগুলো করেছি। তাহলে কত হচ্ছে 4 3 7, 2 9 আর 1 10। তাহলে 10 হচ্ছে। আর এইভাবে বলেছি যে এভাবে যদি দাগ কাটা থাকে তাহলে সর্বোচ্চ যেটা হবে সেটা ত্রিভুজের সংখ্যা। তো এখানে 4। এই ত্রিভুজের ক্ষেত্রে এইভাবে গণনা করার পর জাস্ট 4কে আর 10কে গুণ করে দিতে হবে, তাহলে সেটা হবে এই ত্রিভুজের মোট সংখ্যা। তো 4 × 10 40। তো এই ত্রিভুজের সংখ্যা হবে 40। তাহলে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এটা যদি বোঝা গিয়ে থাকে তাহলে এই ছবিটাতে কটি ত্রিভুজ আছে সেটার অ্যান্সার তোমরা কমেন্ট সেকশানে জানাবে। এই ছবিটিতে কটি ত্রিভুজ আছে বলো তো? এরকম যদি পরীক্ষাতে থাকে, আমাদের পরীক্ষার হলে তো গণনা সম্ভব নয় যে একটা দুটো করে গণবো। সেভাবে যদি গণাও হয় তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক, প্রায় 90% ধরা যেতে পারে যে ভুল হবে, সেটা ভুল হবে। তো আমাদেরকে ট্রিক্সের ছলে এগুলোকে মনে রাখতে হবে। এগুলো মনে রাখার ক্ষেত্রে বড় ত্রিভুজের ভেতরে কটি ত্রিভুজ আছে সেগুলো গুনতে হবে, তারপর সেটাকে 4 দিয়ে গুণ করে দিতে হবে এবং 1 যোগ করে দিতে হবে, তাহলে এটা ত্রিভুজের সংখ্যা বেরিয়ে যাবে। তো এখানে কটি ত্রিভুজ আছে? 1টা 2টো 3টে। তাহলে 3 × 4 = 12 + 1 13। তাহলে 13 হয়ে যাবে এখানে মোট ত্রিভুজের সংখ্যা। মানে বড় ত্রিভুজের ভেতরে কটি ত্রিভুজ আছে সেগুলোকে গুনতে হবে। 1টা 2টো 3টে, 3টে আছে 3 × 4, 4 দিয়ে গুণ করতে হবে এবং যেটা গুণফল বেরোবে সেটার সাথে 1 যোগ করতে হবে এবং এটাই হয়ে যাবে ত্রিভুজের মোট সংখ্যা। আগে এটা যদি বুঝে গিয়ে থাকে তাহলে এই ছবিটাতে কটি ত্রিভুজ আছে তোমরা কমেন্ট সেকশানে জানাবে। এই ছবিটাতে কটি ত্রিভুজ আছে সেটা কাউন্ট করার জন্য প্রথমে আমাদেরকে নিচে এগুলো লিখে নিতে হবে। 1 2 3 4 5, 5 হলো। এবার 5গুলোকে পরপর লিখতে হবে। 1 2 3 4 5। 1-এর সাথে 0 যোগ করতে, 1-এর সাথে 0 যোগ করতে হবে 1, 1-এর সাথে 2 3, 3-এর সাথে 3 6, 6-এর সাথে 4 10, আর 10-এর সাথে 5 15। এবার এগুলোকে যোগ করে দিতে হবে। কত হচ্ছে? 1 + 3 + 6 + 10 + 15। এবার 1 ঘর ছেড়ে যোগ করতে হবে। 15 আছে, এটা বাদ যাবে, 10 যুক্ত হবে, 6 বাদ যাবে, 3 যুক্ত হবে, 1 বাদ যাবে। ছেড়ে দিতে হবে, ধরতে হবে, ছেড়ে দিতে হবে, ধরতে হবে, ছেড়ে দিতে হবে। 10 আর 3 যুক্ত হলো, +10 + 3 যোগ করে নিতে হবে। যোগ করার পর 48 হয়ে যাবে যোগফল। তো এখানে ত্রিভুজটাতে 48টি ত্রিভুজ আছে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এই ছবিটিতে কটি ত্রিভুজ আছে সেটি গণনা করার জন্য আমাদের বড় ত্রিভুজের ভেতরে কটি ত্রিভুজ আছে এটা দেখতে হবে। বড় ত্রিভুজের ভেতরে 1টি 2টি, আগের মতো 2 × 4, 4 দুগুণে 8, 8-এর সাথে 1 যোগ করবো তো 9, কিন্তু এখনও শেষ হয়নি। আগের ছবিগুলো এই দাগগুলো ছিল না।
এই দাগগুলো ছিল না, কিন্তু এই ছবিটাতে এই দাগগুলো আছে। এই দাগগুলোর জন্য ত্রিভুজের সংখ্যা বাড়বে। কটা বাড়বে? 1 2 3 4 আর 5 6টা। 9 সাথে 6 যুক্ত হবে, দিয়ে 15 হয়ে যাবে আনসার। এই ছবিটিতে মোট 15টি ত্রিভুজ আছে। আশা করি সকলেই বুঝতে পেরেছো। আগেরটা যদি বোঝা গিয়ে থাকে তাহলে এই ছবিটিতে কটি ত্রিভুজ আছে সেটির অ্যান্সার তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এইরকমই ট্রিক্সের ছলে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে লাইক করবে। থ্যাংক ইউ সো মাচ।